নারী বিষয়ক সংস্কারে ৪৩৩টি প্রস্তাব সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে একটি স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠনের কথা বলেছেন তারা। সাংবিধানিক ও মৌলিক অধিকারের ক্ষেত্রে কিছু সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে আসন সংখ্যা ৬০০ করে ৩০০ নারীদের জন্য সংরক্ষিত রাখতে। এছাড়া গৃহ ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশও রয়েছে। মোহন ইসলামের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের কার্যক্রমের ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শনিবার সেই কমিশনের সুপারিশ দাখিল করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। মোট ৪৩৩টি সুপারিশ প্রতিবেদনে উল্লেখ করেছে কমিশন। একটি স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠনের কথা বলছে তারা। বলেছে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে শক্তিশালী করতে, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে পুলিশ, বিচার বিভাগ ও নারী সংস্কার কমিশনের সুপারিশ এই সরকারের সময় বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রতিবেদনে। অভিযোগ গ্রহণ প্রক্রিয়া থেকে তদন্ত বিচার ত্বরান্বিত করার জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলো প্রজ্ঞাপন জারি হয়েছে, অনেকগুলো নির্দেশনা আমরা হাইকোর্ট থেকে পেয়েছি, যেগুলো বাস্তবায়ন করা খুব জরুরি এবং এটার সাথে সাথে পরিবীক্ষণ বাড়ানো জোরদার করা জরুরি। প্রতিটি জেলায় আক্রান্ত নারী সহায়তা কেন্দ্র, যেটাকে আমরা ভিকটিম সাপোর্ট সেন্টার বলে বেশি চিনি, নারী সহায়তা তদন্ত বিভাগ, কাউন্সিলিং ব্যবস্থা, সাইবার অপরাধের ভুক্তভোগীর জন্য সহায়তা, তাদের ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আশ্রয় নিশ্চিত করার ব্যবস্থা গৃহীত হবে। সংসদে আসন বাড়িয়ে তার অর্ধেক নারীদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে, গৃহ ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে বিবেচনা করতে ও ভিন্ন পারিবারিক আইনের মধ্য দিয়ে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে প্রতিবেদনে। আমাদের যে পারিবারিক আইন, সেটা ধর্ম দ্বারা পরিচালিত, সেটা মুসলিম ধর্ম হোক কি হিন্দু ধর্ম হোক কি বৌদ্ধ ধর্ম হোক কি খ্রিস্টান ধর্ম হোক। কিন্তু আমরা যেটা বলছি যে একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেয়। সেটা যদি কেউ না নেয় তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীরাঙ্গনাদের জন্য কাজ করতে সুপারিশ করেছে কমিশন। এর বাইরে সুস্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, জনপ্রশাসন, গণমাধ্যমেও নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সুপারিশ করেছে কমিশন, যা কিছু বাস্তবায়ন করতে পারে অন্তর্বর্তী সরকার, আর কিছু পরবর্তী নির্বাচিত সরকার। এসব সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনে পাঠানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমরা মনে করি ইউনূস ভাইয়ের নেতৃত্বে সেটা হতে পারে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।